আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা যে যেখানে আছো, যেভাবে আছো, আমার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম, সুস্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, সুন্দর আছো। সুস্থ থেকেই স্বাস্থ্যের নিয়মকানুন মেনেই তোমরা পড়াশোনা করতেছো, বাসায় অনলাইন ক্লাসের সুবিধাগুলো নিচ্ছ বাসায় বসে। এই সুবিধা নিয়েই তোমাদের প্রিপারেশন আরো শানিত করবে। তোমরা স্যারদের ডিরেকশনগুলো, স্বাস্থ্যের নিয়ম কানুনগুলো, বিধিনিষেধগুলো মেনে চলবে, এই প্রত্যাশায় মেলে ধরছে আজকে আমার ক্লাস। আমি মোহাম্মদ ওয়াহিদুর রহমান, লেকচার ইন ইংলিশ, পাগলাইপুর স্কুল ও কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা জানো আমি তোমাদের ইংরেজি ক্লাস ডিল করছি। গত কয়েকদিন ধরে আমরা ইউনিট 1 শেষ করেছি, শুরু করেছি ইউনিট 2। ইউনিট 2 তে আমাদের প্রথম যে লেসনটা আছে সেটা হলো দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস। দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস। What does it mean? It means there are different achievements of science and technology. We the people are living in the age of science. Science has discovered a lot of discoveries. Science has invented a lot of discoveries, lot of things. Those things have already made our life very easy and comfortable, very easy and enjoyable for all us. Dear student, it is science which has brought about a revolutionary sense in the field of science and technology. There are a lot of subjects and elements of science. Among them, the greatest scientific achievements denotes only several points. Among them, cell phones, personal computer, the first communications satellite, the moon landing, the internet, world wide web, etc. are the principal items of this unit and lesson. Dear students, in my last lecture I tried to present before you the artificial heart. Today I would like to deliver my speech on other several great scientific achievements given here. Cell phones, personal computers, the first communication satellite. Let's start. Cell phone. You know, cell phones have been around since late 1800s, but cell phone made their appearance only in the 1990s. Today, by some estimates, more than 100 million people in Bangladesh and more than 4.6 billion people worldwide have mobile phones today. Anything is that useful and spreads so fast has to be considered one of the greatest inventions of all time. Thus, 2 decades ago in Bangladesh, even landlines were difficult to obtain, let alone mobile phones. Today, people all social status use cell phones, from street vendors to business executives in luxury cars and from villagers to urbanities. Since May 2015, Bangladesh joined its South Asian neighbors India and Pakistan million on the list of countries with 100 million or more public mobile phones users. The other countries on the list are China, Russia, Brazil, United States, Indonesia, Japan, Germany, and the Philippines and Nigeria.
Here, cell phone, history of cell phone. সেল ফোনের হিস্ট্রিটা এখানে উঠে এসছে বন্ধুরা। এই তো বেশি দিন নয়, আমাদের আমাদের এই 2 decades ago, I mean 20 বছর আগে বাংলাদেশে ল্যান্ড ফোন যেটা ছিল, ল্যান্ডলাইন, এটাই ছিল ডিফিকাল্ট পাওয়া বা অবটেইন করা। ল্যান্ডলাইন অর্থাৎ টেলিফোন ছিল, ল্যান্ড হয়ে আসতো, টেলিফোনের লাইন মাটির নিচে উঠে আসতো। এই লাইন পাওয়া ছিল খুবই ডিফিকাল্ট। এই টেলিফোন কল দিতে বা কলের সিরিয়াল পাইতে লাইন ধরে থাকতে হতো। এই টেলিফোনের আবিষ্কার ছিল একটা রিভলিউশন। তাকে বাস্তবায়ন করতে গিয়েই আরো কত সমস্যা ছিল, কত গুরুত্ব ছিল, কত ভিড় ছিল, কত জটিলতা ছিল। সেগুলোকে জয় করার পরে যখন সেলফোন আসলো, এই সেলফোন এমন সেলফোন যে সেলফোন আমাদের লাইন লাগে না, মাটি খুঁড়তে হয় না, সিরিয়াল দিতে হয় না, এন্ড পকেটে পকেটে সেলফোন, হাতে হাতে সেলফোন, এত হালকা, এত বহনযোগ্য, এত সবারে ক্রয় ক্ষমতার মধ্যে। এরপরে টোটাল পৃথিবীটা আজকে যেন আমাদের পকেটে, টোটাল পৃথিবীটা আজকে যেন আমাদের হাতের মুঠোয়। এই সেলফোন আবিষ্কার হলেই এগুলো সম্ভব হয়েছে। সমাজের সকল স্তরের মানুষ এই সেলফোন ব্যবহার করতেছে। রাস্তার সেই বিক্রেতা সহ থেকে শুরু করে বড় বড় ব্যবসা বাণিজ্য বিজনেস এক্সিকিউটিভ যারা দেশে বিদেশে সবাই এটা ব্যবহার করতে পারছে। এর মধ্যে বাংলাদেশ সাউথ এশিয়ার নেবারিং কান্ট্রিগুলোর মধ্যে একটা। এখানে ইন্ডিয়া 862 মিলিয়ন মানুষ ইউজ করে এটা, পাকিস্তান ইউজ করে 122 মিলিয়ন মানুষ, আর চায়না ইউজ করে 1 বিলিয়ন ইউজার আছে চায়নায়। অনুরূপে ব্রাজিল, রাশিয়া, ইউনাইটেড স্টেটস, ইন্দোনেশিয়া, জাপান, জার্মানি এগুলো দেশেও অসংখ্য ব্যবহারকারী আছে এই সেলফোনের। সেলফোন একটা মানুষকে এমন বিজ্ঞানের আবিষ্কারের এমন একটা সুবিধা দিয়েছে যেটা উপকার, যেটা বর্ণনা করে শেষ করা যায় না। এটা ব্যবহার একেবারে ছবি তোলা থেকে শুরু করে, গেম খেলা থেকে শুরু করে, হিসাব করা থেকে শুরু করে, তথ্য মজুত করে রাখা থেকে শুরু করে, এখানে কোনো কাজ নাই যে এটাতে করা হচ্ছে না, করা যাচ্ছে না। এখন এমনকি রাতের অন্ধকারে চলতে গিয়ে এটা টর্চ লাইটেরও কাজ দিচ্ছে আমাদেরকে। প্রিয় বন্ধুরা, এই যে আবিষ্কার বিজ্ঞানের, এই বিজ্ঞান আবিষ্কার তো একদিনই সম্ভব হয়নি। এটা একদিনে সম্ভব হয়নি। এই পিছনে গেছে অনেক সময়, অনেক মেধা, অনেক শ্রম, অনেক বুদ্ধিমত্তা। তো এই যে মানুষের চেষ্টা সাধনা, সেলফ সাধনা করলেই একটা রেজাল্ট চলে আসে, সেলফ সাধনা করলেই একটা ফলাফল চলে আসে। এখান থেকে তোমাদের শিক্ষা নিতে হবে, চেষ্টা সাধনার মধ্য দিয়েই, পরিশ্রমের মধ্য দিয়েই একটা ফলাফল বের করে আনতে হবে। ফলাফল বের করে আনলেই আমরা সফল, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে। বন্ধুরা, এখন আমরা পার্সোনাল কম্পিউটার কথায় যাব। এখানে চলো আমরা দেখি প্যাসেজের ভিতরে লেখক কি বলতে চেয়েছেন। Today we take for granted that we have one machine that allows us to access the internet. একটা মেশিন যেটা আমাদেরকে ইন্টারনেটে প্রবেশ করতে বলে বা প্রবেশ করতে যায়, বা প্রবেশাধিকার আছে। Do word processing, use a calculator, watch TV, play games, do a host of other things. এই ইন্টারনেটের মধ্য দিয়ে আমরা ক্যালকুলেটর ব্যবহার, টিভি দেখা, গেম খেলা সহ অসংখ্য কাজ করে থাকতে পারি। বাট দ্য পার্সোনাল কম্পিউটার কি করে? এখানে পার্সোনাল কম্পিউটার only became available to consumers in 1974. 1974 সালে এটা কনজিউমারের কাছে এসে গেছে পার্সোনাল কম্পিউটার। আর এই পার্সোনাল কম্পিউটারের ব্যবহার things really took off
when Microsoft Windows was introduced in 1985. যখন মাইক্রোসফট উইন্ডোটা আবিষ্কার হলো 1985 সালে, তখন এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো, এগুলা টুক অফ হয়ে গেছে, চলে গেছে, নিয়ে যাওয়া হয়েছে। অ্যান্ড ইটস গুড, এটা অত্যন্ত ভালো যে ইট ওয়াজ সিন্স উইদাউট দ্য প্রিভিলেন্স অফ পার্সোনাল কম্পিউটার। পার্সোনাল কম্পিউটারের প্রিভিলেন্স ছাড়া, পার্সোনাল কম্পিউটারের ব্যাপকতা প্রচলন ছাড়াই এটা সম্ভব হয়েছে। The internet wouldn't have had nearly as big an impact as it has ever since. The internet wouldn't have had nearly as big as impact as it has ever since. ইন্টারনেটের ইম্প্যাক্ট বা প্রভাব, এই ইন্টারনেটের প্রভাবটা প্রকৃতপক্ষে এটা এত প্রভাব এর আগে কখনোই ছিল না, থাকে নাই। প্রকৃতপক্ষে সবকিছু যখন সফল হয়েছিল, মাইক্রোসফট 1985 সালে প্রথম পরিচিতি পায়, এবং ভালো যেটা সেটা হলো যে ব্যক্তিগত কম্পিউটারের প্রচলন ছাড়া এখন পর্যন্ত ইন্টারনেট যে ব্যাপক প্রভাব সৃষ্টি করেছে তা হতো না। ব্যক্তিগত কম্পিউটার এখানে অনেক ভূমিকা রেখেছে আমাদের এই ইন্টারনেটের প্রভাবকে বাস্তবায়ন করার জন্য। বন্ধুরা, আমাদের আর দুটো পয়েন্ট থাকলো। এটা হলো দ্য ফার্স্ট কমিউনিকেশনস স্যাটেলাইট আর ল্যান্ডিং অন দ্য মুন এবং ইন্টারনেট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই যে দুই তিনটা পয়েন্ট থাকলো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি কাজ করছে, ল্যান্ডিং অন দ্য মুন কি কাজ করছে, স্যাটেলাইটটা কি কাজ করছে। স্যাটেলাইটে বলা হলো দ্য ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইট। এখানে people on earth may take for granted today's high-tech world of cell phones, GPS and satellite high above the planet that make instant communication possible, but it began 50 years ago with one giant space balloon. 10 July 1962 marked the birth of satellite communication. স্যাটেলাইট কমিউনিকেশনের জন্মদিন 1962 সালে 10 জুলাই। On this day, Telestar satellite commenced its journey into space and became the first ever active communication satellite. It carried the first lived transatlantic TV broadcast. এটা transatlantic TV broadcast দিয়ে শুরু হলো। Telestar was built by a team at Bell Telephone Laboratories in USA. USA এই বেল টেলিফোন ল্যাবরেটরি এটা নির্মাণ করেছিল। such as the transistor and the 3600 solar panels এখানে that powered the satellite, এটা স্যাটেলাইটকে পাওয়ার দিয়েছিল। Telestar produced 14 watts and relayed its first and non-public television picture ছিল এখানে, এটা ছিল 1962 সালের 11 জুলাই। The satellite could carry 600 voice call ক্যারি করতে পারে এই স্যাটেলাইট, and one black and white টিভি চ্যানেল এটা ক্যারি করতে পারে from an egg shaped orbit এর মধ্য দিয়ে। এর যেটা অরবিট যেটা ঘুরে, এটা হলো egg shaped ডিমের আকৃতির একটা অরবিট, এর মধ্যে রেখে। Today we use satellite for GPS, TV, radio, weather tracking, military surveillance, space exploration, global communications, among other things. তাহলে বিভিন্ন জিনিসের মধ্যে আমাদের স্পেস কমিউনিকেশন, আমাদের এই যে ডিফারেন্ট ইউজেস অফ স্যাটেলাইট, এখানে আমাদের কাজ হচ্ছে বন্ধুরা, এই যে স্যাটেলাইটের ব্যবহারগুলো বিজ্ঞানের ক্ষেত্রে, আমাদের বাস্তব জীবনে, আমাদের বিভিন্ন আবিষ্কারে, এই ব্রডকাস্ট টেলিভিশন ব্রডকাস্টে, এটা রেডিওতে, ওয়েদার ট্র্যাকিং এ, মিলিটারি সার্ভিল্যান্সে ব্যবহার হচ্ছে স্যাটেলাইট। এই স্যাটেলাইটের বিশাল প্রভাব, এটা আমাদের এই স্যাটেলাইট দিয়ে আমরা অনেক কিছু জয় করতে পারছি।
অনেক কিছু বুঝতে পারছি, পৃথিবীটা আমাদের কাছে আরো অনেক অনেক ছোট হয়ে গেছে। আশা করি তোমরা এইটা বাসা আর হলকে পড়বা, পড়ে বুঝবা, বুঝে এটা কমপ্লিট করতে পারবা, বুঝতে পারবা, এখান থেকে শিক্ষা নিতে পারবা। এই শিক্ষাই তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারবা। এখান থেকে তোরা জ্ঞান নিয়ে এই জ্ঞানটা বাস্তব জীবনে কাজে লাগাবা। এই প্রত্যাশায় আমি আজকের লেকচার শেষ করছি। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ। খোদা হাফেজ।